লোকসভা নির্বাচন সামনে যতই এগিয়ে আসছে, ভোট প্রার্থীদের প্রচার অভিযানও চলছে জোর কদমে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জয়ের লক্ষ্যে শিল্পাঞ্চলের প্রতিটি এলাকায় জনসংযোগে ব্যস্ত বামফ্রন্ট মনোনীত ও জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ। ভাটপাড়া জগদ্দল এরিয়া কমিটির উদ্যোগে সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে এক বিশাল প্রচার পদযাত্রা অনুষ্ঠিত হল। ভাটপাড়ার 1 নম্বর ওয়ার্ড থেকে এই পদযাত্রা শুরু হয়ে 5 নম্বর ওয়ার্ডে শেষ হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ, শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জি সহ উপস্থিত ছিলেন রঞ্জিত মণ্ডল, নারায়ণ রায় সহ প্রমুখ কার্যকর্তারা। तारे के निशान में तारे के निशान में लोकसभा निर्वाचने कांग्रेस नेतृत्व ব্যারাকপুর লোকসভায় এবার ত্রিমুখী লড়াই। সাংগঠনিক ক্ষেত্রে বামফ্রন্টের ভূমিকা প্রসঙ্গে শ্রমিক নেতা রঞ্জিত মণ্ডল আমাদের প্রতিনিধিকে জানান, এখানে দুজনের মধ্যে এরা চেষ্টা করছে যে এখানে নাকি দুজনের লড়াই। আমরা বলবো এখানে ত্রিমুখী লড়াই শুরু হয়ে গেছে অলরেডি। এই জন্যে আমরা একদিকে চোর দেখছি, একদিকে ডাকাত দেখছি, কিন্তু মাঝখানে একটা আমরা যে প্রার্থী এবার দিয়েছি নিশ্চয়ই সাধারণ মানুষ গ্রহণ করেছেন। নিশ্চয়ই আমরা যখন প্রচারে বেরোচ্ছি ওনাকে নিয়ে সমর্থনও জানাচ্ছেন, সারাও পাচ্ছি। হ্যাঁ বলুন। সেই জন্য আশা করছি কি এবার আমাদের লড়াই ত্রিমুখী হবে। নিশ্চয়ই এবার আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থী কংগ্রেস দেবদূত ঘোষ বিপুল ভোটে জয়লাভ করবে। আমরা তো মনে করছি তৃণমূল এখানে কোনো ফ্যাক্টর নেই। আমরা এখানে যা দেখেছি বিগত দিনে, আমরা এখানকার মানুষরা যা ফিল করেছে আমরা সবাই জানি। এই যে আমাদের পৌষ নির্বাচন যখন হলো, আমাদের এখানে অভিজ্ঞতা আছে কোনো সাধারণ মানুষকে, এমনকি যিনি তৃণমূল করতেন তাদেরকেও ভোট দিতে দেয়নি। তাহলে কি এই যে মানুষ যাকে ভোট দিতে দেয়নি তারা কি যখন আজকে এবার নিজের স্বেচ্ছা যখন ভোট দিতে যাবেন তারা কি তৃণমূলকে ভোট দেবেন? আমার তো মনে হচ্ছে একটা ভোট এখানকার মানুষ ওনাকে দেবে না। কেন ভালো করে ওরা জানে কি আজকে যদি ওকে ভোট দিই তাহলে ভোট দেওয়ার মানে হচ্ছে কি তাকে নিজের ভোটটাকে লুট করার একটা আবার অধিকার দেব। সেই জন্যে এখানে তৃণমূলের ভোট আমি দেখছি না। আমরা জানি সেই সময়কার মানুষরা বলছিল আমাদের যদি একবার যদি চান্স দেওয়া হয়, আমরা যদি ভোট কেন্দ্রে গিয়ে যদি ভোট দিতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আশা করি তৃণমূল তো ভোট পাবে না। নিশ্চয়ই এখানে কোনো তৃণমূলের ভোট নেই, যেহেতু এখানকার মানুষের মতকে এরা লুট করেছিল, তখন একটা রাগ ছিল। এখনও আজকে যদি সাধারণ মানুষ যদি তৃণমূলের দিকে যায় তাহলে নিশ্চয়ই আমরা মনে করব কি ওই যে ভোট লুট করে তাকে ওরা পৌঁছায় দিচ্ছে না। তাহলে আমার মনে হচ্ছে আমাদের ব্যারাকপুরের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা দিয়ে আমরা বলছি কি এখানকার মানুষ কোনো দিন তৃণমূলকে স্বেচ্ছা ভোট দেবে না, যেহেতু ওর হাত ধরে, ওর বাড়ির লোককে হাত ধরে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল কি তোমার তো ভোট হয়ে গেছে। এখন তো আমাদের এলাকায় যখন প্রার্থী যাচ্ছে তারা বলছে সাধারণ মানুষরা কি না না আপনারা তো ভোট লুট করবেন, আপনারা নিয়ে নিন, আমাদের ভোট দেওয়ার দরকার নেই। তাহলে আমরা যখন এই আওয়াজটা যখন পাচ্ছি কি ওরা ভোট যখন চাইতে যাচ্ছে ওরা বলছে তা তোমরা তো ভোট লুট করো, তাহলে লুটে নাও, এখন আমার কাছে এসে লাভটা কী? তাহলে আমরা মনে করি নিশ্চয়ই এখানকার মানুষ এইবার তৃণমূলকে শিক্ষা দেবে। যারা ভোট লুট করে তাদেরকে নিজে ভোট দিয়ে আগামী দিনে আবার নিজের ভোটটাকে লুট করার একটা রাস্তা করে দেবে আমি মনে করি। যারা বলছে 400, আমাদের একটাই কথা হচ্ছে এই যে আমাদের লোকসভা নির্বাচন হচ্ছে, আমরা মোদি গভর্নমেন্ট যেটা 10 বছর এখানে চালিয়েছে, আর মোদি গভর্নমেন্ট একবারও তো বলছে না কি আমাদের যারা নবযুবক যারা
ইয়মান তাদের জন্য উনি কি করেছেন, তাদের জন্য কি নীতি এমন নিয়ে এসছেন তো সরকারের মধ্যে, যে নীতি দিয়ে আমাদের যৌবনকে কাজের ব্যবস্থা হবে। আমরা নীতিগত পরিবর্তন, নীতিগত একটাও আমরা দেখছি না যেটা বেরোজগারিটাকে কম করা যায়। আজকে ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না, তার জন্যে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপির কাছে কোনো পলিসি নেই। আমরা দেখেছিলাম 2014 সালে যখন মোদি আসার জন্য যখন কথা বলেছিল, তখন একটা স্লোগান দিয়েছিল, অনেক হয়েছে এবার, অনেক হয়েছে মহঙ্গাই, এবার মোদি সরকার। কিন্তু মহঙ্গাইটা আজকে কোথায় চলে গেল? তখন বলা হয়েছিল অনেক হয়েছে বেরোজগারি, আমরা 2 কোটি মানুষকে বেরোজগার দেব। আজকে একটাও রোজগার দেখা যাচ্ছে না। আজকে 45 বছর যা বেরোজগারি ছিল তার থেকে এখন মোদি গভর্নমেন্টে বেশি। আমরা বলছি আজকে যারা ফার্মার তারাও কিন্তু নিজের ফসলের দাম পাচ্ছে না, তাদের জন্য এমএসপি করা হচ্ছে না। আমরা দেখেছি স্কিল ইন্ডিয়া কি আমাদের জন্য করা হয়েছিল না যারা এখানে বড় বড় কর্পোরেট তাদের জন্য? আমরা ওনাদের স্লোগান শুনেছিলাম কি এসে নাকি শ্রমিকদের আর ভালো দিন আসবে। যে শ্রমিককে 44টা আইন ছিল সেই আইনটাকে তুলে ওখানে 4টে লেবার কোড করে দিল। আজকে সেই লেবার কোড কি শ্রমিকের জন্যে না আমাদের বড় বড় কর্পোরেট জন্যে? এখন আমরা দেখছি বিজেপি সরকারের মধ্যে বিজেপির কোনো গরিবদের জন্য কোনো গুরুত্ব নেই। তারা শুধু ধনী বর্গের কথা শুনছে, তাদের নিয়ে ভাবছে, তাদের নিয়ে পলিসি হচ্ছে, তাকে নিয়ে কাজ করানো হচ্ছে। কিন্তু আজকে আমাদের বলবেন বেরোজগারি বাড়ছে। আজকে নতুন শিক্ষানীতি নিয়ে এসেছে, যে শিক্ষানীতি নিয়ে এসছে বিজেপি, সেই শিক্ষানীতি দিয়ে কি গরিব মানুষ নিজের ছেলে মেয়েকে কি পড়াতে পারবে, ভালো শিক্ষা পাবে? তাদের যে কস্ট, আজকে যা এডুকেশনের উপরে কস্ট হচ্ছে, সে কস্ট কি একটা গরিব মানুষ বেয়ার করতে পারবে? তাহলে একটা গরিবের ঘর ওয়ার্কার ছাড়া, একটা মজদুর ছাড়া আর কোনো দিন ভালো জায়গায় চাকরি করতে পারবে না। সে ডক্টর, ইঞ্জিনিয়ার আর হতে পারবে না, কালেক্টর হতে পারবে না। তাহলে নিশ্চয়ই আমরা বলবো কি আজকে যে পরিস্থিতি, আজকে সমাজের মধ্যে কি চায়, আজকে আমরা দেখছি গরিব আর গরিব হয়ে যাচ্ছে, অমির আর অমির হয়ে যাচ্ছে। আজকে আমাদের এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে আমাদের সব থেকে পুরনো বড় ইন্ডাস্ট্রি হচ্ছে চটকলের শ্রমিক। আজকে চটকলের অবস্থা কি? আজকে চটকল শ্রমিক যে মজুরিটা পায়, সেই মজুরি দিয়ে ওর ঘর বাড়ি চলে না। তাদের ছেলে মেয়েকে পড়াশোনা করানো নিয়ে আজকে চটকলে কন্ট্রাক্ট প্রথা বেশি হয়ে গেছে। আজকে কন্ট্রাক্টর কারা? তারা সবাই তৃণমূল। তারা যারা বিজেপির সঙ্গে যোগ রেখেছে তারাই তো কাজ করছে। তাদের নিয়ে কি কোনো পলিসি হচ্ছে? আজকে যারা দিন খায়, দিন আনে, দিন কাজ করে, দিন করে খায়, তাদের জন্য এখানে কোনো পলিসি নেই। আজকে সাধারণ মানুষের হক অধিকারকে এরা কেড়ে নিয়ে আজকে তৃণমূলের সমস্ত লোক আজকে মিলে গিয়ে কন্ট্রাক্টি প্রথা শুরু করে দিয়েছে। শ্রমিকদের জন্য অস্থায়ী কাজ নেই, তাদেরকে জন্য কোনো অস্থায়ী কাজের ব্যবস্থা করা হচ্ছে না। ব্যারাকপুরে যে দেবদূত ঘোষ হয়েছে, আমরা বলবো কি ব্যারাকপুর, আমরা এত আশাবাদী আছি কি নিশ্চয়ই ব্যারাকপুরের যে দূত হবে, সাধারণ মানুষের যে কথা বলবে, আমরা বলছি যিনি শ্রমিক হয়ে যা কথা বলবে, তাহলে এই সাধারণ মানুষের আওয়াজের দূত হবে আমাদের দেবদূত ঘোষ। আমাদের শ্রমিকদের যে স্লোগান যে পাশে দাঁড়াবে সেটা হচ্ছে দেবদূত ঘোষ। নিশ্চয়ই আমরা আশা করি যারা শ্রমজীবী মানুষ তারা নিশ্চয়ই দেবদূত ঘোষকে সমর্থন করবেন আর লাল ঝান্ডা পাশে দাঁড়াবেন। যেহেতু লাল ঝান্ডা সবসময় আমরা শ্রমিকদের পাশে দাঁড়াই, সাধারণ মানুষের কথা বলি, তাদের যন্ত্রণা, তাদের ব্যথা নিয়ে আমরা সবসময় কথা বলি, রাস্তায় আন্দোলনে আমরা থাকি, মাঠে লড়াই করি। নিশ্চয়ই এইবার আমাদের কমরেড দেবদূতকে খুব বিপুল ভোটে দিয়ে ব্যারাকপুর মানুষে নিশ্চয়ই জিতে এখানে বিজয়ী করবেন। এই ভাট পাড়াতে একই সুর, এই ভাট পাড়াতে একই সুর।
পাশাপাশি ভাটপাড়া জগদ্দল এরিয়া কমিটির নেতা নারায়ণ রায় জানান, আছে মানুষের ভালো সাড়া আছে, মানুষ পরিবর্তন চাইছে, যা দেখছি যা বুঝছি মানুষ পরিবর্তন চাইছে। পরিবর্তন মানুষ এই কারণেই চাইছে, চাকরি নেই ভারতবর্ষের পরিবর্তন চাইছে, পশ্চিমবাংলার পরিবর্তন চাইছে, চুরি রাহাজানি এসব দেখতে মানুষ আর অভ্যস্ত না। মানুষ চাইছে নতুন করে পরিবর্তন করতে, তার সুযোগ নিতে চাইছে, পরিবর্তন করতে চাইছে। মানুষ পরিবর্তন করবে এবার পশ্চিমবাংলা এবং ব্যারাকপুরেও করবে। ব্যারাকপুরের মানুষও পরিবর্তন করবে। ব্যারাকপুরে ত্রিমুখী লড়াই হচ্ছে, কি বলবেন? ত্রিমুখী লড়াইটা পশ্চিমবাংলায় ত্রিমুখী হবে, ব্যারাকপুরেও তার বাইরে যাবে না। আমার প্রার্থীও আছে, তিনিও লড়াইয়ের মধ্যেই থাকবেন, লড়াইয়ের মধ্যেই থাকবেন। প্রত্যেক শিল্পের কিছু চ্যালেঞ্জ আছে, মানুষের জীবনযাপনের কিছু চ্যালেঞ্জ আছে, এবং বিশেষ করে যারা অসংরক্ষিত ক্ষেত্রে কাজ করেন তাদের চ্যালেঞ্জগুলো নানা জায়গায় একই রকমের। স্পেশালি জুট শ্রমিক যারা, তাদের সমস্যাগুলো অন্য ধরনের। তার লাং ইনফেকশন চট করে হয়, তার কারণ ডাস্টের মধ্যে তারা সারাক্ষণ ধরে রয়েছে। 2 নম্বর হচ্ছে আমাদের যে ইস্তেহার রয়েছে, সেই ইস্তেহারে কিন্তু আমরা নির্দিষ্টভাবে এই সমস্যাকে অ্যাড্রেস করেছি যে আমরা এদের জন্য ন্যূনতম কি চাইছি, সেইটা কিন্তু যখন আইন হিসেবে প্রণয়ন করা হবে, যার জন্যে আমাদের লড়াই, তখন কিন্তু শুধু বেনিফিটটা ব্যারাকপুরের জুট শিল্পের সঙ্গে যারা জড়িয়ে আছেন সেই শ্রমিকরাই পাবেন না, সারা দেশের। আপনারা জানেন 100 দিনের কাজের ক্ষেত্রে আমরা আইন করতে পেরেছিলাম, তো তার বেনিফিট কি শুধু পশ্চিমবাংলার মানুষ পেয়েছে? গোটা দেশের মানুষ পেয়েছে। তো তেমনি আমাদের নির্দিষ্টভাবে অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের নিয়ে যে পরিকল্পনা হয়েছে, সেটা আইনে প্রণয়ন করতে পারলেই তবে এখানকার মানুষ যে ন্যূনতম মাইনে পান, স্বাস্থ্যের ভঙ্গুর স্বাস্থ্য, তারপর সারা বছরের কাজ, কারণ জুট সারা বছর উৎপাদিত হয় না, এবং পৃথিবীর পরিবর্তনশীল চ্যালেঞ্জ সেটা হচ্ছে প্লাস্টিকের ব্যবহারকে কমিয়ে এনে দেশগুলো যদি আইন করতে পারে যে জুটের ব্যবহার যেটা একেবারেই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সেটা যদি ক্রিয়েট করা যায়, সেটা তৈরি করতে পারলে তবে এখানকার মানুষেরও উপকার হবে এবং সার্বিকভাবে সারা পৃথিবীরই এবং ভারতবর্ষের জুট শিল্পের উন্নয়ন হবে। আগে যে কেন্দ্রীয় সরকারের থেকে পারমিশন নিতে হতো, তারপরে 99-এর পর সেই পরিবর্তন যখন আসে, তখন আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্লোগানই ছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এবং 2007 সালের মধ্যেই রতন টাটার মতো মানুষ আমাদের রাজ্যে চলে আসেন এবং ন্যানো তখন বেরোনোর মুখে, এবং সারা দেশে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যখন চলেও যাচ্ছে, বড় শিল্প ভারী শিল্পে ইনভেস্টমেন্টে আমরা তখন তৃতীয়, ওপরে রয়েছে গুজরাট, তারপরে হচ্ছে মহারাষ্ট্র, আর তারপরেই আমরা। আজকে আমরা 13তম জায়গায়। তাহলে মানুষ যে প্রচারটা করছে, আসলে প্রচার মাধ্যমের কাজ হয়েছে 34 বছরের সব কিছু খারাপ এটাকে নানাভাবে বলা, আর আমাদের কাজ হচ্ছে 34 বছরের যে ভালোগুলো আছে সে ভিত্তির ওপর দাঁড়িয়ে আজকের দিনে মানুষ স্বাধীনতার সময় এক ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছিলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের সমস্যা আরেকটা চ্যালেঞ্জ, আজ দেশের ক্রাইসিস অন্যরকম, সেখান থেকে মানুষ মুক্তি চাইছে, সেইটাকে আমরা অ্যাড্রেস করতে যাচ্ছি, কোনো দলাদলি করতে যাচ্ছি না। দেখুন, আমাকে কম মস্তান ভাববেন না, আপনারা বন্দুক গুলি নিয়ে খুব চিন্তায় আছেন দেখেছি। আমাদের দলের এবং আমার কিন্তু ভদ্রতার, শিক্ষার, সুস্থ চিন্তা, মানুষমুখী চিন্তা, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষমুখী চিন্তার মস্তানি আছে। আমরা তো সেই করতেই নেমেছি, গুলি বন্দুককে আমরা ভয় পাই না। আমরা পার্টি কমরেডরা খুব একজোট হয়ে আছি। এগুলো মানুষ একজোট হলে এই অল্প সংখ্যক মানুষ যারা গুলি বন্দুক নিয়ে রাজনীতি করার কথা ভাবেন, তারা এমনি পিছিয়ে যাবেন। দেখুন, আমরা এখানে দল প্রতিদ্বন্দ্বিতা করছে, আমার প্রতিনিধি শুধু আমি নই, দলের প্রার্থী আমি একা নই। আমার যে কমরেড আজকে ফেস্টুন লাগিয়েছে, পতাকা লাগিয়েছে, দেয়াল লিখেছে, ভোটার স্লিপ লিখছে, সেও প্রার্থী।
এবং আমরা একজোট হয়ে লড়ছি। এই যূথবদ্ধতা, এই একসাথে থাকাটা আমাদের জিতিয়ে নিয়ে আসবে, তার কারণ আমরা মানুষের কারণে লড়ছি। তো সুতরাং ওনারা কি বললেন সেটা নিয়ে আমি একদমই ভাবিত নই। এই পদযাত্রার মাধ্যমে ভাটপাড়ার অলিগলিতে জনসংযোগে ব্যাপক সাড়া পেলেন দেবদূত ঘোষ। প্রায় কয়েকশো বাম কর্মী সমর্থক এই পদযাত্রায় পা মিলিয়েছিলেন। ভাটপাড়া থেকে রাজু রায়চৌধুরী রিপোর্ট, আজকের সংবাদ।